আসসালামু আলাইকুম বিয়স। এই হচ্ছে আমার খামার, দেখেন সবাই। এটা হচ্ছে আমার বস্তা, দেখেন সবাই। আমার খামারে আমি বাচ্চা নিছি নতুন, 5 দিন বয়স। আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আমি এই যে 4টা ভাগে ভাগ করছি আমার ঘর, দেখেন সবাই। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। 4 ভাগে ভাগ করে 900 পিস বাচ্চা নিছি আমি। 4 ভাগে ভাগ করে 220 পিস করে এক এক জায়গায় দিলাম। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে। আসলে অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি যে আমার খামারের ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা। যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টে বলবেন। আশা করি সবাই বলবেন। আমি নতুন খামারি, দেখেন কত সুন্দর বাচ্চাগুলা এদিক সেদিক দৌড়তেছে। আসলে এভাবে দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো অনেক খোলামেলা জায়গা পায়, তারপর অনেকটা সুস্থ থাকে। যখন অনেকটা জায়গা পায় তখন তারা খুব সচরাচর চলতে পারে, দেখেন। আর এই যে দেখেন আমার যে ওষুধগুলো আমি খাওয়াই, সেই ওষুধগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাইস, 4টা ভাগে ভাগ করছি। এই যে এখানে গাইস আমি থাকি রাত্রে। আর এই যে আমার ওষুধগুলো দেখেন, এটা হচ্ছে পিস। মুরগির পেটে যদি গ্যাস হয় তাহলে এটা আমি খাওয়াই 1 দিন 2 দিন পর পর। আর এটা হচ্ছে এই হজম শক্তির ওষুধ, এটা খাওয়ালে হজম শক্তি বৃদ্ধি পায়, পেটটা ক্লিয়ার থাকে। এটা হচ্ছে লুমিক্স, এটা আমি খাওয়াই মুরগির পেটে যদি হালকা পাতলা পানি আসে তাহলে এই ওষুধটা খাওয়ানোর ফলে পানিগুলা শেষ হয়ে যায়, পানি আসে না আর। আর গাইস এইটা দেখেন এসকাবিট B1 B2 প্লাস। এটা হচ্ছে থায়াবিনের কাজ করে, থায়াবিন যাকে বলে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ, লুলা ল্যাঙ্গা কাজ করে। আর রেনামাইসিন গাইস আমি এনে রাখছি, এটা 2 দিন পর থেকে খাওয়াবো আমি। এটাও পেট ক্লিয়ার করে। আর গাইস দেখেন, অভিজ্ঞ ভাইরা পরামর্শ দিবেন। আশা করি যে আমার এই ম্যানেজমেন্টটা কি ঠিক, কতটুকু কার্যকরী হয়েছে আমাকে একটু জানাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আশা করি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।